কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলেভাবে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে মানে আওয়ামী লীগে চলে যায়, সে তাৎক্ষণিক বেরিয়ে যায় ওখান থেকে। এই তামিমের ঘটনা বলতে গিয়ে কথা আমার মনে হলো, একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজনক সংবাদ পেপারে দেখলাম, পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজনের টাকা বাজেয়াপ্ত হয়েছে, আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন না আজকে পত্রিকায়? এখানে আদব বেয়াদব আওয়ামী লীগ বিএনপি তো হত্যা হয়ে গেছে। এখানে কি করবো ভাই, পলিটিক্স করি আমরা তো, যেখানেই যাই পলিটিক্স বন্ধুরা খুঁজে পাই। তো আদব আর বেয়াদব এটা কথাই আছে, শেখ স্বাধীন কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। শেখ স্বাধীন এই বড় একটি আদব কাদের উপরে একটি বড় কবিতার শেষ দুটি অংশ আমি পড়লাম, বে আদব বে নসিব বা আদব বা নসিব। অর্থাৎ যে লোকটা বেয়াদব তার তকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায়, আর বা আদব যার আদব কায়দা আছে তার তকদির ভালো থাকে। এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল। বা আদব আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন। আমি পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে আমি শুকরগুজার করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমার একটা ছেলেকে জাতির এক রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। পত্রপত্রিকা যা দেখেছি যা শুনেছি তাতে তার ফেরত আসার কথা না। এবং এমনই একটা হসপিটালে তার স্টেন্ডিং করা হয়েছে, রিং লাগানো হয়েছে, যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে। সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে, ডাক্তারই বলেছে। প্রিয় ভাইরা, এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ, আর যারা বেয়াদব তাদের লক্ষণটা কি আমি আর বললাম না। যাই হোক, আমি আমাদের এই দেশের খ্যাতনামা তারকার আশু সুস্থতা কামনা করছি পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই আশা করি। এবং সে যে জায়গা থেকে বেঁচে এসেছেন, সেখান থেকে যখন বেঁচেছেন, আল্লাহ তাকে নিশ্চয়ই আরো দীর্ঘায়ু দেবেন এবং ওকে দিয়ে দেশের আরো ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি।